বর্তমানে আমরা 1 মিনিট কমছে তাইলে আমি কি ইন্ট্রোটা দিয়ে লই ভাই। বর্তমানে আমরা লক্ষ্মীপুরে বাসন্তী পূজা দেখতে আসার লো বাজেট নিয়ে আসার কারণে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা, যেটা ভাষায় প্রকাশ করার মতন। আমাদের সাথে 2 ডোনার পার্টি আছে, কিন্তু তারা খুব সীমিত ডোনার হিসাবে আসছে। কেন যা তুমি তো মানে সীমিত ডোনার পার্টি নাকি ভাই? তোর কাছে খাওয়াবো না? এক সুলতান কাচ্চিতে খাওয়ার জন্য আমরা যা পরিশ্রম করছি সেটা বলার বাইরে। সমস্যা না, আমি আর দেখে গুয়া দিতেছি। খেতে গিয়েছিলাম সুলতান কাচ্চিতে, কিন্তু খাওয়া দাওয়ার থেকেও আমাদের পরিশ্রমটা বেশি হয়ে যায়, কারণ তাদের লোকেশন খুঁজে পেতে পেতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো লেগে যায়। এটা তো হচ্ছে আমাদের প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে সেখানে গিয়ে আমরা দেখি একটা সিটও খালি নেই। তো সেখানকার একজন ওয়েটারের সাথে আমাদের পরিচয় হয়, তাকে একটু রিকোয়েস্ট করে বললাম, ভাই আমাদেরকে একটু আগে বসিয়ে দেওয়ার সুযোগ নাই, থাকলে একটু আমাদেরকে একটু আগে বসিয়ে দেন। তাদের ব্যবহার ছিল অনেক ভালো, তারা আমাদের সাথে অনেক ভালোভাবে ব্যবহার করছে। তো চলুন এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। তো বাসন্তী পূজা দেখার পর আমরা 3 জনে মিলে ডিসাইড করি যে লক্ষ্মীপুরের কোনো একটা ভালো রেস্টুরেন্ট আমরা ডিনার করব। তো এখানে সুলতান কাচ্চি আসছে, তার জন্য এখানে ডিনার করতে চলে আসলাম। সুলতান কাচ্চিতে এসে আমার দুই বন্ধু বাঙালি স্টাইলের খাবার শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন, যাই হোক না কেন বাঙালি স্টাইলের খাবার কোনো সময়, হ্যাঁ এই জন্যই তো দেখা যাচ্ছে যে বাঙালি স্টাইলে হাত দিয়ে। বাহ, একটা বাইট দাও, মুখের বাইট দাও। বাহ, জোস। কেমন লাগছে তোমার? বেটার। তো কাচ্চিতে যে মাটনের পিসগুলো ছিল সেগুলো ছিল একদম সলিড। আপনারা তো দেখতে পাচ্ছেন ধরা মাত্রই ঝরে পড়ে যাচ্ছে। ভাই মাংসটা কিন্তু পুরো সলিড রে। অজয় কে বাহ, ভালো পরিবেশন। অজয় জীবন একজন ঘরের স্বামী হতে পারি। হ্যাঁ আমি রান্না পারি। এলে তো এদিকে তো কম হয়। ইয়ে করবো, গজদাম হইব কেন যায় মানে রান্না টান্না পারে, তাহলে গজদামের জন্য এটা বেস্ট একটা। আমরা তো জমিয়ে খাওয়া দাওয়া করছি সেখানে এবং করতেছি, কিন্তু এখন যে ওয়েটারটা আসতেছে, আপনারা যদি সেখানে কখনো বা যান, এই ওয়েটারের সাথে অবশ্যই কথা বলবেন, কারণ ওনার বিহেভিয়ার ছিল অনেক ভালো। হ্যাঁ, বাসা দিয়া কাচ্চিতে খাইছো, কেমন অনুভূতি? কেমন লাগছে কাচ্চিতে খাইয়া? সুলতান কাচ্চিতে বাট বেস্ট না, বেটার। তোমার কেমন লাগছে? আমাদের সবার কাছে খাওয়া দাওয়া ভালো লাগছে, কিন্তু আমার বন্ধু অজয়ের কাছে একদমই ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই সেটা আমি বলতে পারতেছি না। খাসির পিসটা পুরাই রো। হ্যাঁ পুরাই রো। তো সুলতান কাচ্চিতে খাওয়া দাওয়া করার পর এখন যাচ্ছি আমাদের রায়পুরে শেষ গন্তব্য। তো সুলতান কাচ্চিতে খেয়ে কেমন লাগছে অজয়? ভালো। সুলতান কাচ্চির খাওয়ার পরিমাণ কিরকম? ভালো ছিল। মানুষদের কি আসা উচিত এখানে? আসা উচিত। তো আপনারা আসতে পারেন এখানে, আমি বলবো না যে একটা আসতে হবে। তো আপনাদের যদি পছন্দ হয় বা কাচ্চির সুলতান কাচ্চির খাবার ভালো লাগে তাহলে আসতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি পুরো ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায়। ধন্যবাদ।